এই যে ভাই আছেন, উনি আছেন আমাদের দুজন এসেছিলেন আমাদের পাসপোর্ট নিয়ে ভিসা করার জন্য। আগে দুইবার না কয়বার ট্রাই করছে, আগে 3বার ট্রাই করছে, ভিসা হয়নি ওনাদের। আমার এখানে আসার পর আমি ওনাদের পাসপোর্ট দেখলাম যে ওনাদের পাসপোর্টে হালকা একটু অসঙ্গতি আছে। ওই অল্প অসঙ্গতির কারণে ওনারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের, তারপর ভিসা পায়নি। এখন কিন্তু ওনারা ভিসা পেয়েছে। ভাই একটু দেখাবেন, দূরে থেকে দেখান। এই যে ওনাদের ভিসা কিন্তু হয়েছে, ওনাদের দুজনের হয়েছে, ওনাদেরও দুজনের হয়েছে। অল্প একটু প্রবলেম ছিল। এই প্রবলেমটা কি ছিল ওনাদের মুখে একটু শুনি, ভাই জান একটু বলেন। আমি এর আগে টাঙ্গাইলে আমার বাড়ি 3বার করে ভিসা দিয়েছি, অফিসে জমা 3বারে একবারও হয় নাই। কিন্তু কোনো লোকই বলে নাই যে পাসপোর্টের সমস্যা। পাসপোর্টের সমস্যা হলো আমার নামে স্পেস ভোটার আইডি কার্ডে একটা, এখানে পাসপোর্টে ছিল 2টা। এই সাধারণ একটু সমস্যার কারণে আমার ভিসা হয়। পূর্বের পাসপোর্টের সাথে পরের পাসপোর্টের একটু অমিল ছিল, গরমিল ছিল। নামও বানানো ঠিক আছে, বর্ণ ঠিক আছে, সব ঠিক ছিল, শুধু স্পেসটা সমস্যা ছিল। একটা স্পেস কম ছিল, মানে একটা স্পেস ছিল না, একটা নাম শব্দের 2টা ভাগ করা হয়েছে। ঠিক এই কারণেই ভিসাটা এতদিন হয় নাই। এই হচ্ছে মূল সাবজেক্ট। তারপর আমি মনে পড়লো, বলার পর আমি টাঙ্গাইল কোর্টে গেলাম। কোর্টে যে ওই উকিল দিয়ে লেখিয়ে, ইংলিশে লেখিয়ে কোর্টে ভেরিফাইড করে আনছি। তারপর জমা দেওয়ার পর এখন আমার ভিসা হয়েছে। তার মানে এখন কি আপনি কি খুশি? এখন আমি অনেক খুশি। আচ্ছা, এটা এইরকম যাদের ছোট ছোট ভুল হয় তাদের বিষয়ে কিছু বলবেন? তাই আমরা বলি, আপনারা যারা এইভাবে দিবেন তার অভিজ্ঞ কোনো লোক ধরে দেওয়ার চেষ্টা করবেন, যাদের বিষয়ে একবার ফেল হয়। কারণ কোনো না ছোটখাটো কারণ থাকে, যারা এলাকার লোকজন এটা ধরতে পারে না। সেটাই এটা হচ্ছে। কিন্তু আমিও এবার যে মিলন ভাইয়ের এখানে না আসতাম, তাহলে হয়তো আমারটা এইবারও হইতো না। মিলন ভাইয়ের এখানে আসার পরে মিলন ভাই ভুলটা ধরতে পারছে, ধরে আমাকে বলছে যে আপনি এলাকায় থেকে কোর্টে যেয়ে এটি কোর্টে ভিডিট করে নিয়ে আসেন এবং ইংলিশে লিখে আনবেন। তাহলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আচ্ছা ভাই, এখন আপনারা তো 2 ভাই তাই না? আপনিও তো একসাথে আপন 2 ভাই, ওনারা আপন 2 ভাই। আপনারা তো একসাথে জমা দিচ্ছিলেন, আপনারটা হয় নাই। কিন্তু আপনার তো পাসপোর্ট কোনো প্রবলেম ছিল না, আপনারটা কেন হয় নাই বলেন তো? কারণটা আমি বলি, আপনি তো ওনার অ্যাটেন্ডেন্ট হিসেবে 3বার বড় ভাইয়ের সাথে। হ্যাঁ, আপনিও পেশেন্ট, বাট ওনার অ্যাটেন্ডেন্ট হয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে চাইছিলেন। কিন্তু ওনার মানে আপনার বড় ভাই তো পাসপোর্টে একটু প্রবলেম ছিল, কিন্তু আপনি কিন্তু সাফারার হয়ে গেছেন। যখন মানে আপনি আলাদা করে দিলেন, বা আমরা বললাম যে আলাদা করে দেন বা এই করেন, তাহলে আপনারটা চান্স থাকবে, হওয়ার চান্স থাকবে। আপনারটা তো হয়েছে। মানে এই ছোট্ট একটা ভুল, আপনিও সাফারার। এই ভুলের কারণে আমিও 3বার। আপনি আলাদা যদি দিতেন তাহলে আপনারটা কিন্তু হয়ে যেত। মানে এটাই হচ্ছে বিষয়। এবং এইটাও এলাকার অন্য কোনো লোকে বলে নাই, যাদের দেওয়া প্রসেস করেছি তারা কখনো বলে নাই যে এই সমস্যাটা আছে। না, এটা হচ্ছে একটা অভিজ্ঞতার বিষয়। এখন লোকজনে তো বলে যে ভাই আমি এলাকায় করাই ফেলে অসুবিধা নেই। কিন্তু যারা একটু বুঝে, অনেক লোক এলাকায় তো অনেক অভিজ্ঞ লোক আছে, তাদের কাছে যান। কেউ সস্তায় বললো যে ভাই আমাকে 200 টাকা দেন, আমি আবেদনটা করে দিচ্ছি। কিন্তু যে লোক 200 টাকায় আবেদন করে দেয়, তার আমার বুঝতে হবে তার কাজ নাই। আর যে লোক 500 টাকায় করে, তার বুঝতে হবে সে অভিজ্ঞ লোক, তার কাছে প্রচুর কাজ আছে। তার মানে 200 টাকার জন্য গিয়ে যে আপনার 5000 টাকা লস হবে, সেটা কি ঠিক কিনা? না, ওটা ঠিক না। তার মানে শুরুতে 300 টাকা বেশি গেলেও ব্যাপার না, কিন্তু অভিজ্ঞ লোকের কাছে যাওয়া উচিত। আপনারা কি বলেন? হ্যাঁ, অভিজ্ঞ লোকের সাথে আমরাও আসছি, আপনারা দেখে শুধু আমার কাছে আসতে হবে তা না, মানে অভিজ্ঞ লোকের সাথে যোগাযোগ করে সেটাই আমি আপনাদের এটা নিলাম। আমরা এখন অনেক খুশি আপনার কাছে এসে, আমরা তো ভুলটা ধরেছেন, আমাদের ভিসাটা হয়েছে অনেক খুশি। নেক্সট থেকে আর এই জানাটা হলো, ওই যে আপনার কি ফটোগ্রাফিটা মূল কপি রেখে দিয়েছেন না? রেখে দিয়েছি। এটার ফটোকপি সারা জীবন কিন্তু এখন দিতে হবে, এটা মাথায় রাখবেন। যতদিন আল্লাহ জীবিত রাখবে ততদিন কিন্তু আপনাদের দিতে হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? এই জি ভাই, আমিও কিন্তু এরকম সাফার হয়েছি 3বার। এর পরবর্তীতে আমাদের এখানে এক লোকের মাধ্যমে বলছে যে মিলন ভাই এরকম সবকিছু পারে। ওই সাদত ভাইয়ের মাধ্যমে কিন্তু ঘুরে গেছে। হ্যাঁ, সাদত ভাইয়ের মাধ্যমে কিন্তু মিলন ভাইয়ের সন্ধান পাইছি। তারপরে এখানে আসার পরে যে কোনো পর্যায়ে ভিসা হয়েছে, আমি এখন 100% খুশি। আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ ভাই। সাদত কিন্তু আসছিল, ওনার ওয়াইফ বলছে মানে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হইতেছে না একটা। ওইটা হবে, ওনার আমি বিস্তারিত বলছি। ওনার কিছু কারণ ছিল তো, ওই হাসপাতাল আছে, অন্য হাসপাতাল যাইব না সে। না, আমি কারণটা বলছি, সবকিছু উনি আসবে, বুঝছেন? যাই হোক, ভালো লাগলো যে আপনারা আসছেন। ওনারা কিন্তু আবার আমার কাছে ট্রেনের টিকিট কেটে কলকাতা থেকে এসে 14 এপ্রিল ওনারা যাচ্ছে হাওড়া থেকে চেন্নাই যাচ্ছে। যাক, ভালো লাগতো যে ওনারা মানে সোজা কথা, আমাদের এখানে ট্রেনের টিকিট বলেন, বিমানের টিকিট বলেন, বা
সুন্দরভাবে যে আবেদনটা নির্ভুল হয়, নির্ভুলভাবে আবেদন করার ক্ষেত্রেও কিন্তু আমরা সাপোর্ট দিচ্ছি। এটা তো আপনারা এই প্রমাণ। হ্যাঁ, এটা যে আপনারা কাগজ থেকে ছাড়া 10 বার দেখা হয় যে একটা শব্দ বা একটা অক্ষর ভুল হয়েছে একটা শব্দ, একটা স্পেস বলছে, একটা স্পেস ভুলের কারণে বিষয়টা হয়নি। আমি সেটাই বলছি যে যাই হোক, এবং 3 বার আমরা অনেক হয়রানি হইতেছে। চতুর্থবারের মাথায় এখানে আসার পর হইছে। এইটাই হচ্ছে বিষয়। আমি একটু বলি যে এই যে দেখুন, আসলে বিষয়টা হচ্ছে যে ভাই একটু ধরেন, যে বিষয়টা হচ্ছে আমি ওনাদের পাসপোর্টটা দেখার পর দেখলাম যে না, ওনাদের একটু অসঙ্গতি আছে। যে ওনার আগে নামে ছিল, ভাই পাসপোর্টটা নিয়েছেন আপনার? আচ্ছা যাক, লাগবে না। নামে ছিল যে কি জানে পুরো নামটা বলেন তো? গৌরপদ গুপ। গৌরপদ গুপ। আর প্রথমটা কি ছিল? প্রথমটা গৌরপদ গুপ ছিল, স্পেস ছিল 3টে। আচ্ছা, আর এখানে স্পেস একটা। আচ্ছা, আমি বলি যে প্রথম গৌরপদ গুপ 3টা ছিল, আর পরেরটা গৌরপদ একসাথে লিখে গুপটা আলাদা দিয়েছে। এই যে প্রথমে স্পেস একটা ছিল, পরে পাশে স্পেস নাই, এইটুকের জন্য কিন্তু প্রবলেমটা হয়েছে, অন্য কোনো ঝামেলা নাই। শুধু এইটুকের কারণে ওনার ভিসাটা হয় না। আর ওনার অ্যাটেন্ডেন্ট, ওনার আপন ভাই ছিল, ওনারও হয় নাই। এখন কিন্তু ওনাদের আমি পার্ট করে দিলাম যে আপনি আপনার ওয়াইফকে দিয়ে দেন এবং এইটা কারেকশন করেন। এবং উনি বলা হয়েছে যে উনি ওনার ওয়াইফের সাথে দেন, যেহেতু আপনার দুজন পেশেন্ট, আপনাদের ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ হয়েছে। এই ভিডিওটা দেওয়ার অর্থ হচ্ছে এটাই যে আপনারা আমার কাছে আসবেন, আমি এটা বলছি না। আমার কথা হচ্ছে যে অভিজ্ঞ লোকের কাছে যান, যারা একটু টাকা বেশি নেয়। অনেকে বলে যে বেশি টাকা নিচ্ছে, কিন্তু তারপরে অভিজ্ঞ লোকের কাছে গেলে এটা ওনারা 3 বার আবেদন করে কিন্তু অনেকগুলো টাকা লস গেছে। যদি 10,000 করে যায়, 30,000 শেষ। ওনাদের কিন্তু বড় একটা টাকা শেষ। সাপোজ মানে আসা যাওয়া, টাঙ্গাইল থেকে ঢাকায় আসা, আরো আদার্স কোনো খরচ থাকেই, আপনার ঘরে গিয়ে 40,000 টাকা শেষ। ওনাদের কিন্তু হয়নি। কারণ আমাদের এখানে আসার পর কিন্তু আমাদের যে তখন রেট একটু বেশি ছিল, এখন কমেছে, ওই রেট অনুযায়ী কিন্তু আমরা দিয়েছি। আপনাদের কত? 7,000, মানে 7,000 করেছিল, ওই রেটটা ছিল। ওই রেটের সময় কিন্তু আমরা দিয়েছিলাম, ওই রেটে কিন্তু ওনাদের হয়ে যায়। 2জনের 14,000 আর সামথিং 10,000 ওনাদের হিসাব নিকাশ, এটা কিন্তু হয়ে যায়। ওনাদের একাধিকবার খরচ করতে হয়নি। ওনার একটা সাজেশন দিয়েছে, ওনার এই স্পেসের কারণে একটা কোড এফিডেভিট করার, উনি কিন্তু করেছে বিধায় ওনার ভিসাটা আলহামদুলিল্লাহ পেয়েছে। উনি যদি মানে একটু গাজরকল্পনা করতো যে না এটা কি স্পেস, কেমন কি, এটাই এমন। কারণ ইন্ডিয়ান হাই কমিশনের একটা বর্ণ তো দূরের কথা, স্পেসই তারা পাসপোর্টের সাথে অসঙ্গতি দেখতে চায় না, এটা একটা ক্রাইম হিসেবে দেখে। কাজেই আপনি এমবাসির বাইরে কোনো কাজ করলে তো আপনার ভিসা হবে না, নর্মাল হিসাব। আপনাকে দেখতে হবে এমবাসি কি চাচ্ছে, এইটা তো সাধারণ যারা কাজ করে তারা জানবে না। যারা অভিজ্ঞ লোক, তাদের কাছে আসলে এটা কিন্তু জানবে। আমি একটু উদাহরণ দিই। আমাদের ইউটিউবার, একজন বড় ইউটিউবার, উনি শিশিরদের ওই দাদা কিন্তু আবেদন করেছেন করোনার পরপরই। ওনার এই নামের পরিবর্তন ছিল না বয়সের পরিবর্তন ছিল ভুলে গেছি, ওনার 2 বার ভিসা দেয়নি। 3 বারের মাথায় গিয়ে সম্ভবত, বা 2 বারের মাথায় হবে, মানে প্রথমবার হয়নি, এটা আমার মনে নাই। পরে উনি এই কোর্ট এফিডেভিট করে জমা দিয়েছে, আলহামদুলিল্লাহ একটা হয়েছে। উনি নিজের মতো করে দিয়েছে। আমি আসলে ওনার ভিডিও ফলো করি, তখন দেখলাম যে দাদার এটা হয়েছে। তার মানে আপনি হিন্দু হন আর মুসলিম হন, সাবজেক্ট এটা না। আপনার ইন্ডিয়া হিন্দুদের সুবিধা দিচ্ছে, এটাও বিষয় না। আপনার যদি পাসপোর্ট অসঙ্গতি থাকে, আপনি যতই ধর্মীয় চিন্তা করেন, কোনো লাভ নাই। হিন্দু মুসলিম সবাই সমান, তাদের কাছে লিগ্যালিটি সবার কাছে সমান। এটা মাথায় রাখবেন যে আপনার পাসপোর্টের তথ্য অনুযায়ী যেভাবে হোক আপনি আবেদন করবেন। আশা করি ভিসা যদি অন্য তথ্য সঠিক থাকে, ভিসা মিস হবে না। ওনাদের সবটা কিছু ঠিক, ওনারা ট্রিটমেন্ট করতে যাবে, রিয়েল পেশেন্ট, তাহলে ওনাদের 3 বার কেন মিস গিয়েছে? এই কারণেই ওনাদের ছোট্ট একটু ভুল ছিল। যাই হোক, ভুলটা শুধরে আমরা আবেদন করেছি, ভিসা হয়েছে। আমরা এক্সট্রা কিছুই করি নাই, জাস্ট নির্ভুলভাবে আবেদনটা করেছি। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।